নমস্কার, কাকলিজ ওন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত 20শে জানুয়ারি দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন পরিচালিত সিঞ্চন প্রয়াসে এক অনন্য ঘটনার সাক্ষী হয়ে থাকার মতো অভিজ্ঞতা হলো। সেই ঘটনার কথা বলার জন্যই আজকের এই ভিডিও। তার আগে সিঞ্চন কি করে একটু শুনে নিন। মানুষ মানে কি মানুষ? ডাক্তার, হাতে 5টা আংটি পড়া মানুষ, নাকি সমাজ নিয়ে ভাববে সেরকম মানুষ? সমাজে যা কিছু হচ্ছে সেটাকে সে বিশ্লেষণ করতে পারবে সেরকম মানুষ। আমাদের স্বপ্ন সিঞ্চন উদ্যোগের মধ্যে দিয়ে এমন ছাত্র, এমন আগামী দিনের নাগরিক তৈরি করা যারা সমাজটাকে বিশ্লেষণ করতে পারে। আমি যে মতে বলছি সে মতে নয়, তারা তাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে একটা যুক্তি নির্ভর মানুষ হয়ে ওঠে। যে যুক্তি নির্ভর মানুষটা আরো অনেক মানুষকে পথ দেখাবে। স্বপ্ন তো আমরা কতই দেখি, তবে বেশিরভাগ মানুষই নিজের জীবন, পারিবারিক জীবনে সাফল্যের স্বপ্নেই মশগুল থাকেন। কিন্তু সমাজ বদলের স্বপ্ন, হ্যাঁ, প্রথম জীবনে সবাই কম বেশি আমরা দেখি বই কি। এই অসাম্য, এই অরাজকতা থেকে একদিন আমাদের এই পৃথিবী মুক্ত হবে এমন স্বপ্নও অনেকেই আমরা লালন করি। কিন্তু এই অসাম্য, অরাজকতা তো এক ম্যাজিকেই দূর হয়ে যাবে না। তার জন্য চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা চেনা লব্জে শুনি যে ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই ছাত্রদের যুক্তিবাদী, মননশীল, মানবিক করে গড়ে তোলা তো চারটিখানি কথা নয়। যে দায়িত্ব যে কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের হওয়া উচিত ছিল, সেই রাষ্ট্রই তো দোকান কাটা হয়ে ধর্মীয় উন্মত্ততায় ইন্ধন দিচ্ছে, মদত দিচ্ছে। তাই এই সমাজেরই মুষ্টিমেয় কিছু মানুষ সমাজ বদলের লক্ষ্যে ভবিষ্যৎ কাণ্ডারি গড়ার দিকে নজর দিয়ে এক দুঃসাহসিক অসম লড়াইয়ে সামিল হয়েছেন। কোনো সরকারি মদত ছাড়া নিজেদের উদ্যোগে এক কর্মযজ্ঞ শুরু করেছেন। চলুন দেখে নিই সেই কর্মযজ্ঞে তারা এই আর্থিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের কেমনভাবে গড়ে তুলছেন তার কিছু ঝলক।
অধিগতি খায়, তারা তোমার মাথা একই বিঘুরে চলে আছে। কি প্রশ্ন ছিল মহারাজ? যদি কেউ মানে উৎসুক দেন তবে তাদের কল্পনা দেখতে বাসিন্দা করে দেবে। ডাকতে পারে সুলতান ও ছেলেরা প্যারাম দিলে তুই কেন উঠে যাস? ডাকতে আকাশ ডাকতে বাতাস ডাকতে পারে সুলতান ও ছেলেরা প্যারাম দিলে তুই কেন উঠে যাস? শুভ সন্ধ্যা সকলকে। আপনারা যারা এখানে আজকে এসেছেন তারা অনেকেই সিঞ্চন প্রয়াস সম্বন্ধে মোটামুটি ভাবে অবহিত। আসলে 7 বছরে পা রাখলো এই সিঞ্চন। 2018 সালে এই প্রয়াসের যাত্রা শুরু। কাজটা একদম ভিন্ন ধর্মী একটা কাজ, যে কাজে যারা আজকে অতিথি হয়ে এসেছেন তারাই এর শক্তি, তারাই চালিকা শক্তি। 2017 সালের মিটিংয়ে যখন আমি এই প্রস্তাবটা রেখেছিলাম তখন বাস্তবিকই ভাবিনি যে এই অবধি আসতে পারবে। এই আমার যে প্রস্তাব ছিল যে প্রত্যেক বছর 5 জন করে পঞ্চম শ্রেণীর ছাত্রর দায়িত্ব আমরা নেব, দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই দায়িত্ব বহন করে নিয়ে যাব। এটা প্রথম বছরে 5, তারপরের বছরে 10, তারপরের বছরে 15 করে করে বাড়তে তাহলে এর অর্থ কোথা থেকে আসবে, এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে প্রথম সবাইকে আলোড়িত করে। এবং আমি সততার সঙ্গে যদি কাজটা করতে পারি তাহলে অবশ্যই অর্থের যোগান নিশ্চয়ই আসবে। কারণ মানুষ আমাদের কাজ দেখে যদি সন্তুষ্ট হন, যদি বোঝেন যে হ্যাঁ এই কাজটা সমাজের জন্য দরকার আছে, তাহলে অর্থের খুব বেশি অসুবিধা হবে না। অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে সময়। এটা বলার পরেও থাকে কিভাবে ছাত্র নির্বাচন প্রক্রিয়া হবে, এদেরকে রাখা হবে, তার দায়িত্ব কি, এর মধ্যে কোনো আইনি জটিলতা আছে কিনা, আইনি জটিলতা থাকলে সেটাকে কিভাবে ফেস করতে হবে। এই ধরনের অনেকেই চেনেন কৃষ্ণেন্দু সেনগুপ্ত আমাদের সঙ্গে যুক্ত হয় এবং এইটা বলতে পারেন এই প্রজেক্ট, এই প্রকল্প, এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে আমাদের আজকের দিনে যারা এই প্রকল্প সম্বন্ধে জানেন তারা জানেন কৃষ্ণেন্দু সেনগুপ্তের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এবং তার পরে পরে কৃষ্ণেন্দু যুক্ত হওয়ার পরেই যুক্ত হলো স্ত্রী শোভনা। এবং আজকে যে সিঞ্চন প্রকল্প দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার মূল ভিত্তিটা কিন্তু এই দুজন। এটা যারা আমরা জানি এবং জানি না প্রত্যেকেই বলবো এই দুজনের জন্য একটা করতালি দেওয়ার জন্য। এতক্ষণ ধরে যা দেখলেন, যা শুনলেন, সব সত্যি। আজকের এই বিষময় পরিস্থিতি আবহাওয়া থেকে বেরিয়ে এসে যদি সুস্থ, যথার্থ, শিক্ষিত সমাজ গড়তে চান, তাহলে আসুন আমরা আমাদের সীমিত সামর্থ্যের হাতটা একটু বাড়িয়ে দিই। ধন্যবাদ।